প্রযুক্তির সাহায্যে ধান চাষের সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। প্রথমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে রোপণ করা হয়েছে আমনের চারা। এই প্রযুক্তি একদিকে যেমন কৃষকের খরচ কমাবে, তেমনি মিলবে বাড়তি ফলন বলছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তি ব্যবহারে আশার আলো দেখছেন কৃষকরাও। উদ্ভাবিত সিড সোয়ার মেশিনের মাধ্যমে সুনির্দিষ্ট প্লাস্টিক ট্রেতে উৎপাদন হয় চারা। এরপর তা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দ্রুততার সাথে রোপণ করা হয় জমিতে। প্রথাগত পদ্ধতির চেয়ে রাইস ট্রান্সপ্লান্টারে চারা রোপণ সময় সাশ্রয়ী ও নিখুঁত, ফলে ফসলের পরিচর্যা হয় সহজ। এই প্রযুক্তির মাধ্যমে যখন ধানটা চাষাবাদ করা হয়, নর্মালি যে ধানটা 125 দিনের, যেমন আমরা আজকে 110 জাতের ধানটা করতেছি, তার জীবন প্রায় 125 দিন। যখনই আমরা রাইস ট্রান্সপ্লান্টারে চলে যাচ্ছি, দেখা যাবে অন্তত কমপক্ষে 7 থেকে 10 দিন আগে এই জাতটা আমরা হারভেস্ট করতে পারবো। সনাতন পদ্ধতিতে 1 বিঘা জমিতে চারা রোপণে কৃষকের ব্যয় 3 থেকে 4 হাজার টাকা, কিন্তু রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খরচ অর্ধেকেরও কম। একটা সুবিধা হচ্ছে আমরা মানে খরচটা অনেকাংশে আমাদের কমে আসতেছে। একজন অপারেটরের মাধ্যমেই আমরা খুবই অল্প সময়ে 1 ঘন্টার মতো সময়ে আমরা 1 বিঘার মতো জমিতে ধান রোপণ করতে পারি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে আধুনিক এই যন্ত্র ব্যবহার করে 5 একরের বেশি জমিতে বৃধান 110 জাতের চারা রোপণ করে ধান গবেষণা ইনস্টিটিউট। এই প্রযুক্তির ব্যবহারে শ্রমিক সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি উৎপাদন খরচ কমার কথা বলছে কৃষক। এই যান্ত্রিক ধান লাগানোর মাধ্যমে আমাদের খরচগুলো অনেক কমে যাবে। এই খরচ কমে যাওয়াতে যারা ভোক্তা পর্যায়ে তাদেরও উপকৃত হবে। অনেক মানুষ লাগে এইগুলো রোপণ করার জন্য, কিন্তু এখন তো শস্য হচ্ছে মানে এই ধান গাড়ির মাধ্যমে লাগানোর কারণ হচ্ছে যে আমাদের ওই দিকের বেতনগুলো বা টাকাগুলো আমাদের বাঁচে। রাইস ট্রান্সপ্লান্টারের বিস্তার দেশের সার্বিক খাদ্য নিরাপত্তাকে টেকসই করবে আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।